আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য বিকল্প উপায়ে আমরা একক কর্মক্ষেত্র সম্পন্ন করব। এটা তোমাদের মূল বইয়ের 99 পৃষ্ঠা মূলত দিয়ে দেওয়া আছে, তোমরা স্ক্রিন দেখতে পারতেছো। দেখো এখানে একটি ত্রিভুজ এঁকে দেওয়া আছে, আমি এই ত্রিভুজটাকে নির্মাণ করতেছি। একটি ত্রিভুজ এঁকে দেওয়া আছে। এখন বলছে খুব সহজে এই কাগজ কেটে এই সম্পর্কটি প্রমাণ করো। অর্থাৎ এরকম কাগজ কেটে এই সম্পর্কটি প্রমাণ করবে। এই ক্ষেত্রে চারটি একই মাপের সমকোণী ত্রিভুজ নিতে হবে। অর্থাৎ চারটি একই মাপের সমকোণী ত্রিভুজ নিতে হবে। আমরা এগুলো নেব। আসো কার্যভুক্তি এটা বলে দেওয়া হয়েছে। ধরো প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সি। এটা হচ্ছে অতিভুজ। আবার বলি, এখানে বলে দেওয়া হয়েছে এই এখানে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সি। এই অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এখানে সি, যেহেতু এখানে হ্যাঁ। এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং বি। দেখো একটি বাহু হচ্ছে এ, অপর বাহু হচ্ছে বি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই চারটি ত্রিভুজকে এই নিচের চিত্র মতো করে এ প্লাস বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে সাজাও। এদের আবারও বলি, এখানে দেখো এই নিচের চিত্রের মতো এ প্লাস বি বাহু বিশিষ্ট এই বর্গক্ষেত্রের মধ্যে সাজাও। তাহলে এটাও তোমার এরকম একটি মান, যেটা একটা বর্গ হবে। দেখো এটা একটি বর্গ, আমরা কারণ জানি এই বর্গের ক্ষেত্রে আমরা বর্গের চারটি বাহু সমান থাকে। এটা হচ্ছে আমার বর্গ। এই বর্গটা সাজাতে হবে যেন তার প্রতিটি বাহুর মান এ এবং বি। এই পাশে থাকুক এ বি। দেখো এ বি, এই বর্গ এমনভাবে সাজাতে হবে যেন এ প্লাস বি আকারে থাকে। আশা করি তোমরা এটা বুঝছো। এটা নিয়ে মনে হয় না কারো কোনো প্রবলেম আছে। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে, যে কাজটা করতে হবে এক্ষেত্রে আমার এই এ প্লাস বি এই বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কোয়ার। আবার বলি, দেখো এই যে এ প্লাস বি একটা বাহু, এটা হচ্ছে বর্গ। আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই বাহু স্কোয়ার। তাহলে এখানে বর্গটা ক্ষেত্রফল দেখো, এখানে এ প্লাস বি দুইটা মিলে একটা বাহু। তাহলে আলটিমেট হচ্ছে এ প্লাস বি এ হোল স্কোয়ার। অর্থাৎ এই কারণে হচ্ছে এই এ প্লাস বি হোল স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝছো। এটা না বোঝাতে মনে কোনো কিছুই নেই। যদি তারপরে মনে হয় বুঝতে অসুবিধে, কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো ক্লিয়ারলি বোঝানোর জন্য। এখন আমরা দেখবো, এই দেখো চারটি ত্রিভুজের ক্ষেত্রফল। এই আমরা একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল জানি, মনে করো এই একটি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ত্রিভুজ হচ্ছে চারটি, একটি, দুটি, তিনটি, চারটি। এই যে চারটি ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, এই যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার বলি, প্রত্যেকটা ক্ষেত্রফল হচ্ছে তোমার এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে না বোঝাতে তেমন কোনো কিছুই নেই। তাহলে দেখো এই হাফ অংশ রয়ে গেল, ভূমি হচ্ছে আমার এখানে যে ত্রিভুজটা নেই, এই ত্রিভুজটা চিন্তা করো, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে তোমার এ। এরকম ত্রিভুজ হবে আমার চারটি। দেখো এখানে একটি, দুটি, তিনটি, চারটি। তাই তাকে 4 দ্বারা গুণ করতে হবে, যেহেতু এখানে চারটা ত্রিভুজ আছে। চারটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি ইন্টু সি। তো সরি, এ ইন্টু বি, এটা সি হবে না যেহেতু আমরা সি দেই নাই। এ ইন্টু বি। এখানে দেখো চারটিতে ক্ষেত্রফল, তাই 4 দ্বারা গুণ করা হয়েছে। এটা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস দেওয়া আছে হাফ ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এই ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে তোমার বি, দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এ ইন্টু বি, এমন মান হবে 4টি। এবার আমরা যে কাজটা করব, এই মানটা নির্ণয় করার পর আমাদের চেষ্টা থাকবে এই মানটা, দেখো এখানে আমরা এই কাটাকাটি করতে পারি। এখানে হচ্ছে 2, অর্থাৎ এখানে কাটাকাটি করলে হচ্ছে 2। তাহলে 2 ইন্টু ধরো এই, এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে এই এবি থাকে। অর্থাৎ এখানে এই 2 ইন্টু এবি থাকবে, 2 ইন্টু এবি। আশা করি বুঝতেই পারছো। অর্থাৎ এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই 2 ইন্টু এবি। আশা করি এটা বুঝতেই পারছো। এবং এই দেখো ফাঁকা অংশের ক্ষেত্রফল সি স্কোয়ার। এই দেখো ফাঁকা অংশের ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য বস্তু দুটি, এটা এইভাবে নির্ণয় করা হয় সি স্কোয়ার।
যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য তার ক্ষেত্রফল হলে এ স্কোয়ার, তার ফাঁকা অংশের ক্ষেত্রফল হচ্ছে সি স্কোয়ার। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, তোমরা সহজে বুঝতে পেরেছো। তারপর যদি কারো মনে হয় প্রবলেম এতটুকু নিয়ে, এক্ষেত্রে কমেন্টস করবে, এও দিয়ে দেওয়া আছে। এখন দেখো এই যেহেতু বড়, লক্ষ্য বড়, এই বর্গক্ষেত্র লক্ষ্য করো, যেহেতু এই বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এই ক্ষেত্রটা কি এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই পাক অংশের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এই একটি অংশ, দুইটি অংশ, তিনটি অংশ, চারটি অংশ প্লাস এই সম্পূর্ণটা অংশ নিয়েই কিন্তু এই সম্পূর্ণ বর্গটার ক্ষেত্রফল। হ্যাঁ, এবং চারটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং পাক অংশের সমষ্টির সমান। সুতরাং আমরা এটা থেকে প্রমাণ করতে হবে এই এটা আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার, তারপর ত্রিভুজ স্কোয়ার। আমরা এখন এইটাই খুব সহজে প্রমাণ করব, আশা করি তোমরা এটা বুঝবে। প্রমাণের শুরুতে আমরা এটাকে নিয়ে নেব একেবারে ইজি একটি বিষয়, না বুঝলে সেই ক্ষেত্রে কমেন্টস করবে, তেমন কঠিন কিছু নয়, এটা খুবই সহজ। আমরা এই শুরুতে এইটা এখানে আনলাম, আসো এই প্রমাণ করার জন্য। যদি কারো মনে হয় প্রবলেম, এক্ষেত্রে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, দেখলে সহজে বুঝে ফেলবে। এখানে দেখো এই যে বড় বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রফল হবে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস পাক অংশের ক্ষেত্রফল, আমরা এটা জানি। অর্থাৎ ওইখানে আমরা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা সম্পূর্ণটা ক্ষেত্রফল। তাহলে আমরা জানি এইটি একটা বাহু হচ্ছে কত, বর্গ হতে একটা বাহু হচ্ছে a প্লাস বি। দেখো সব কয়টা a প্লাস বি, সব কয়টা a প্লাস বি, আমি যেভাবে কাউন্ট করি না কেন a প্লাস বি। তাহলেই আমাদের হবে এই যে বড় বড় ক্ষেত্রফল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আর এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এর আগে নির্ণয় করেছি, এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এর আগে এখানে নির্ণয় করেছি এই 4 ইন্টু চারটি 2ab, অর্থাৎ চারটি ত্রিভুজের ক্ষেত্রফল। কিভাবে, এই দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এই ভূমি ইন্টু উচ্চতা, এরকম হচ্ছে চারটি, 4 দ্বারা গুণ করছিলাম, কারণ চারটির জন্য 4 দ্বারা গুণ করছি, থাকতেছে ab, এটা কাটলে হয় 2, অর্থাৎ 2ab। তাহলে দেখো এই বড় চারটি ক্ষেত্রফল হচ্ছে তোমার 2ab। আর পাক অংশের ক্ষেত্রফল দেখো এই বাহু, এটা বাহু দৈর্ঘ্য হচ্ছে c, পাকা যে অংশ যেটা c, তার ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য মানে c স্কোয়ার, তাহলে পাকা অংশটা হবে তোমার c স্কোয়ার। তো এবার আমরা সবগুলো যোগ করব, এই বর্গ ক্ষেত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এই চারটি ক্ষেত্রফল হচ্ছে 2ab লিখলাম, আর এখানে c স্কোয়ার লিখলাম। এবার আমরা আমাদের মতো করে সলভ করবো সাধারণভাবে। দেখো এটা হচ্ছে এবার আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a প্লাস বি a হোল স্কোয়ার সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এখানে লিখলাম। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 2ab রয়ে গেল আর c স্কোয়ার রয়ে গেল। এবার আমরা একটা কাজ কি করবো, দেখো এই অংশটা a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, এই অংশটাতে আমরা একটু এখানে কাজ করেছি। দেখো এই কাজটা তোমাদের সাথে আর একটু ক্লিয়ার করলে তোমরা বুঝবে, আমরা চেষ্টা করি তোমাদেরকে এটা আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি না বুঝো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবো। দেখো এই এখানে আমরা এখান থেকে আমরা একসাথে মানটা নিয়ে আসবো প্রমাণ করার জন্য। এই লক্ষ্য করো এই যে মানটা দেওয়া আছে a স্কোয়ার a প্লাস a বি স্কোয়ার ইকুয়াল টু এখানে এই 2ab প্লাস a c স্কোয়ার। এটা যেহেতু এই পাশে তোমার এখানে প্লাস আছে, ভালো করে দেখে নাও। দেখো এই অংশটা আমার এখানে এই 2ab রয়ে গেল, 2ab এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস 2ab, এই দুইটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে মানটা হবে তোমার a স্কোয়ার প্লাস a বি স্কোয়ার ইকুয়াল টু হবে c স্কোয়ার। এটাকে যদি আমরা আরো স্পষ্ট করে লিখে ফেলি, এটা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার, প্রমাণিত। তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটি নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, এটা প্রমাণ করতে বলছে, আমরা সহজে প্রমাণ করতে পেরেছি। যে তথ্যগুলো আমাকে বলে দেওয়া আছে প্রত্যেকটি তথ্য আমরা দেখিয়ে সলভ করেছি। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।